যেটা নিয়ে বলছিলাম, অনুশোচনা। অনুশোচনা করো না। দেখো, আবারও বলছি, আমরা আমাদের গতকালে বসবাস করি না, আমরা আমাদের আগামীকালে বসবাস করি না, আমরা বসবাস করি আজকের দিনে, আমরা বসবাস করি বর্তমানে। তাই বর্তমানকে গুরুত্ব দেওয়াটা সব থেকে বেশি প্রয়োজনীয়, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর সব থেকে বড় বাস্তবতা কি জানো? বাস্তবতা এটাই যে যদি কোনো ব্যক্তি তার বর্তমানকে সাজিয়ে নিতে পারে, তার বর্তমানকে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে সঠিকভাবে ব্যবহার করে, তাহলে তার অতীত নিয়ে আফসোসও হবে না, আর ভবিষ্যতে নিয়ে অতিরিক্ত চিন্তাও হবে না। চিন্তা করে কোনো লাভও হবে না। দেখো, আমরা চিন্তা তো করি, আমরা অনুশোচনা তো করি, কিন্তু আমরা আমাদের তরফ থেকে চেষ্টায় ঘাটতি রেখে ফেলি। অনুশোচনা তখন হওয়া উচিত যখন আমাদের হাতে সুযোগ থাকা সত্ত্বেও আমরা আমাদের সুযোগটাকে কাজে লাগাচ্ছি না। অনুশোচনা তখন হওয়া উচিত যখন আমাদের কাছে প্রত্যেকটা দিন এক একটা উপহার হিসাবে আসছে, আর আমরা প্রত্যেকটা দিনকে অপচয় করে যাচ্ছি, প্রতিটা দিনকে হেলায় হারাচ্ছি, তখন অনুশোচনা করা উচিত। কিন্তু আমাদের চিন্তা ভাবনা হয়ে গিয়েছে ভিন্ন। আমরা মনে করি আমাদের হাতের সময় খুবই সংক্ষিপ্ত। আমরা আজ মেহনত শুরু করলে কালই রেজাল্ট পেতে আশা করি, এমনটা ভাবতে থাকি যেন আগামীকালই রেজাল্টটা চলে আসে। সমস্ত কিছু যেন আমাদের ইচ্ছা চাহিদা মনের মতো হয়ে থাকে, কিন্তু এমনটা তো হয় না। এ পৃথিবীতে মানব জীবনে ওঠানামা থাকে, আপ ডাউন থাকে। এটাকে অ্যাকসেপ্ট করতে শুরু করো, এটাকে গ্রহণ করতে শুরু করো। জীবন তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে, জীবন তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, জীবন তোমার কাছে সোজা হয়ে যাবে। সময় কখনো তোমার সঙ্গ দেবে, কখনো তোমার বিরোধিতা করবে, কখনো তোমার মনের মতো চলবে, কখনো তোমার মনের বিরুদ্ধে যাবে, কখনো তুমি হাসবে, কখনো কাঁদবে, কখনো মন খারাপ হবে, তো কখনো খুশি অনুভব হবে। এগুলো জীবনেরই অংশ। এগুলোকে অ্যাকসেপ্ট করতে শুরু করো। আর এগুলোকে অ্যাকসেপ্ট করার পরে যদি আফসোস আসে, তাহলে ভেবে নিও পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে। তাহলে ভেবে নিও পৃথিবীতে অনেক মানুষ আছে যারা জীবনকে তোমার থেকেও কঠিনভাবে কাটাচ্ছে। ভেবে নিও পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যাদের কাছে গোটা পৃথিবীটা যুদ্ধক্ষেত্রের থেকে কোনো অংশে কম নয়, আর তারা যোদ্ধার থেকেও কোনো অংশে কম নয়। জীবন তোমার যতটা কঠিন, এমনটা নয় যে এর থেকেও কঠিন জীবন এ পৃথিবীতে অন্য কারো নেই। আর তুমি যে কঠিন সময়ের মধ্য দিয়ে কাটাচ্ছ, তুমি যে কঠিন সময় পার করছো, এমনটা নয় যে এর আগে কখনো এর থেকে কঠিন সময় পার করোনি। আর এমনটাও নয় যে এর পরে গিয়ে এর থেকে কঠিন সময় আসবে না, আসতেই পারে। তার জন্য হতে পারে এটা তোমার একটা প্রিপারেশন, হতে পারে এটা তোমার একটা প্রস্তুতি পর্ব। এমনভাবেই জীবনটাকে অ্যাকসেপ্ট করো, এমনভাবেই গ্রহণ করো। আর অনুশোচনা করা বন্ধ করো, অনুশোচনা করা বন্ধ করো, আফসোস করা বন্ধ করো। তুমি জানো না, আমি জানি না আমাদের আগামীটা কেমন হতে চলেছে, আমরা জানি না। আর যিনি তোমাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আমাদের থেকেও বেশি দায়িত্ববান, এটা তো বিশ্বাস করো। তিনি তো আমাদের থেকে বেশি রেসপন্সিবল, এটা তো বিশ্বাস করো। তাহলে কেন এত চিন্তা করো, কেন এত টেনশন করো, কেন এত মন খারাপ করো, কেন এত আফসোস করো, কেন এত নিজের উপরে প্রশ্ন তোলো, কেন এত নিজের উপরে সন্দেহ করো, কেন নিজের যোগ্যতার উপরে বারবার সন্দেহ করে নিজেই নিজেকে কষ্ট দিয়ে থাকো? অনুশোচনা করা বন্ধ করো, আফসোস করা বন্ধ করো। মনে রেখো, যেটা থেকে তুমি বঞ্চিত হয়েছো সেটা তোমার ছিল না, আর যেটা তোমার সেটা থেকে কেউ তোমাকে বঞ্চিত করতে পারবে না। আজ যেটা পাচ্ছ না এমনটা নয় যে আগামীতেও পাবে না, আজ যেটা হচ্ছে না এমনটা নয় যে আগামীতেও হবে না। হতেই পারে, হতেই পারে, এমনটাও হতে পারে যে তুমি যেমনটা চাইছো তার থেকে ভালো কিছু পেয়ে যাবে, তার থেকে বড় কিছু পেয়ে যাবে, তার থেকে বেশি কিছু পেয়ে যাবে। হতেই পারে, হতেই পারে। আর এমনটা হয়ে থাকে, এমনটা কি হয় না? হয়, অনেক মানুষের সাথে হয়, আমার নিজের সাথে হয়েছে। আমার চাহিদা স্বপ্ন অত বড় ছিল না, আমি আমার নিজের জীবনে অনুভব করেছি। আমি যতটা চেয়েছি তার থেকে অধিক পেয়েছি। আমার জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে যেটার জন্য হয়তোবা আমি অনেকবার অনুশোচনাও করেছি, কিন্তু যখন নিজেই নিজেকে প্রশ্ন করেছি তখন বুঝেছি কতটা বোকা ছিলাম আমি। আর আমার মনে হয় তোমার এই বোকামিটা করা উচিত নয় যেমনটা আমি করেছি। আমার মনে হয় তোমার এই সিদ্ধান্তে যাওয়া উচিত নয় যেমনটা আমি নিয়েছি। তোমাকেও ঠিক একই কথা বলবো যে জীবনের একটা পর্যায়ে এমনও আসবে যখন তোমার সমস্ত অনুশোচনা আফসোস দূর হয়ে যাবে। সেদিন তুমি জীবন নিয়ে অভিযোগ করা ছেড়ে দেবে। সেদিন তুমি বলতে বাধ্য হবে যে আমাদের জীবনে যেটা হয়, যতটুকু হয়, সেটা আমাদের ভালোর জন্যে হয়। সেদিন তুমি উদাহরণ হিসাবে নিজেকে ব্যবহার করবে।
কারণ অ্যাট দ্য এন্ড যেটা হয় সেটা ভালোর জন্যে হয়। একটা কথা মনে রেখো, যে কোনো কয়েনের দুটি দিক থাকে এবং একটি অপরটির বিপরীত। আমরা আমাদের অবস্থান থেকে যে কোনো পরিস্থিতিকে ব্যাখ্যা করি, আমরা আমাদের অবস্থান থেকে যে কোনো পরিস্থিতিকে বিচার করি, কিন্তু আমরা যদি একটু উল্টো দিক থেকে ভাবতে শুরু করি, যদি একটু উল্টো দিক থেকে ভাবি, দেখব বিষয়টা সম্পূর্ণ বিপরীত। এমনটা তো হয়, এমনটা ঘটেছে, এমনটা হয়ে থাকে। একবার কল্পনা করো, দুটি মানুষ সামনাসামনি বসে আছে, তাদের মধ্যে তর্ক চলছে। একজন বাংলার কিচ্ছু বোঝে না কিন্তু ইংলিশটা খুব সুন্দর বোঝে, একজন ইংলিশের কিচ্ছু বোঝে না কিন্তু বাংলাটা খুব সুন্দর বোঝে। আচ্ছা, তাদের সামনে যদি 8 রাখা হয়, মানে যেটা বাংলায় 4, হ্যাঁ, ইংলিশের 8 এবং বাংলার 4 একই রকম দেখতে। এখন দুটি ব্যক্তি যদি তর্ক করে, একজন যদি বলে যে না এটা 8 আর একজন যদি বলে যে না এটা 4, তাহলে তাদের এই তর্ক কতটা গ্রহণযোগ্য হতে পারে? এখানে তুমি কাকে ভুল বলবে? কেউই ভুল নয়, কারণ তারা তাদের পজিশন, তারা তাদের অবস্থান থেকে সেই জিনিসটাকে ব্যাখ্যা করছে, সেই জিনিসটাই দেখছে। জীবনের অনেক ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। আমাদের আপন মানুষ, আমাদের বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজনের সাথে আমরা তর্কে লিপ্ত হয়ে পড়ি এবং দেখা যায় যে দুজনাই ঠিক। তারা তাদের জায়গা থেকে ঠিক, আমরা আমাদের জায়গা থেকে ঠিক। এমনটা তো হয়ে থাকে না, কারণ সে নিজের জায়গা থেকে ব্যাখ্যা করছে। এখন আমি যদি বলি যে টাকাই জীবনের সব কিছু নয়, এখানে দুই ধরনের মানুষ দুই রকমভাবে নিতে পারে। কোনো ধনী ব্যক্তি, তার কাছে টাকা আছে, সব কিছু আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু মনের সুখ নেই, শান্তি নেই। তার কাছে যদি বলি যে টাকাই জীবনের সব কিছু নয়, তখন সে বলবে যে হ্যাঁ ঠিক, টাকাই জীবনের সব কিছু নয়। কিন্তু যদি আমি এমন কোনো ব্যক্তির সামনে বলি যে তার বাবা মায়ের চিকিৎসা করতে পারছে না, যে তার অসুস্থ বাবা মায়ের ট্রিটমেন্ট করতে পারছে না, যে তার অসুস্থ বাবা মায়ের অপারেশন করতে পারছে না, যে তার পরিবারের মুখে খাবার তুলে দিতে পারছে না, সে কি কখনো বলবে যে টাকাই জীবনের সব কিছু নয়? তার কাছে জীবনটা এমন হয়ে গিয়েছে, তার মনে হবে যে না, টাকাই জীবনের সব কিছু, টাকা প্রয়োজনীয়, টাকা গুরুত্বপূর্ণ, টাকা অপরিহার্য। তার তো এমনটাই মনে হবে, কিন্তু দুজনাই সঠিক যে যার নিজের জায়গা থেকে। সেই জন্য অনেক সময় এমনটা হয়ে থাকে, আমি কোনো ভিডিওতে কোনো কিছু বললাম, কোনো কথা বললাম, সেটা হয়তোবা অনেকের কাছে খারাপ লাগতে পারে। অনেকে আমার কথার সাথে, আমার বক্তব্যের সাথে, আমার মতামতের সাথে এগ্রি না করতে পারে। আর আমি বলবো না যে সে বেঠিক, সে নিজের জায়গা থেকে সঠিক। কিন্তু আমি যে বিষয়ের উপরে ভিত্তি করে, যেটাকে উদ্দেশ্য করে বলছি, সেটার দিক থেকেও বিচার করলে বিষয়টা সঠিকই দাঁড়াবে। কারণ আমি কোন উদ্দেশ্যে, কোনটাকে উদ্দেশ্য করে বলছি, সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমার মনে হয় না যে এ বিষয়ে কোনো ভিন্ন ধারণা থাকতে পারে, যে অনুশোচনা করে আদেও কোনো লাভ নেই, আদেও কোনো লাভ হয় না। আফসোস করো না, অনুশোচনা করো না, টেনশন করো না, মন খারাপ করো না। এগুলো দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। টেনশন কোনো সমস্যার সমাধান হয় না। এটা মানুষের ব্লাড প্রেশার ছাড়া অন্য কিছুকে বাড়ায় না। সুতরাং অত বেশি চিন্তা করে কোনো লাভ হবে না, কারণ বাস্তবতা এটাই যে আমরা বসবাস করি আমাদের বর্তমানে, না আমাদের অতীতে, না আমাদের ভবিষ্যতে।